मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम् जय जय रामकृष्ण वाञ्छाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवान কৃপায় শ্রী ভগবানের কৃপায় আজ আমরা এখানে সমবেত হয়েছি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে। আজকে আমরা যে অংশ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে আলোচনা করব সেই অংশের নাম হচ্ছে মহেন্দ্র মাস্টারের আগমন। কথামৃতকারের সঙ্গে শ্রী রামকৃষ্ণের দেখা, প্রথম দেখার গল্প রামকৃষ্ণ পরিমণ্ডলের প্রবীণ নবীন সকলেরই জানা আছে, নতুন করে কিছু বলার দরকার নেই, জানেন না এরকম মানুষ একজনও নেই। কিন্তু মাস্টারমশাইয়ের এটি নিয়ে বারবার আমাদের, মাস্টারমশাইয়ের প্রথম আসা নিয়ে বারবার আমাদের আলোচনা হওয়ার দরকার আছে। মাস্টারমশাই আমাদের নতুন করে শিখিয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে কেমন করে দেখতে হয়। রবীন্দ্রনাথ তার গানে লিখেছেন যে সব আলো তার কেমন করে পরে আমার মুখের পরে, আপনি থাকো তুমি আলোর পিছনে। এ হলো আমাদের অবস্থা। আমরা চাই জগৎ সংসারে যেখানে যত আলো আছে, যত গ্ল্যামার আছে, যত কিছু আছে সব আমার উপর পড়ুক, আমি যেন প্রকাশিত হই। কিন্তু যাকে কেন্দ্র করে আমি প্রকাশিত তিনি হারিয়ে গেছেন আমার এই গ্ল্যামারের আলোতে, এ কথা আমাদের কখনো মনে হয় না। এই গানেরই পরবর্তী অংশে রবীন্দ্রনাথ লিখছেন, প্রেমকে যেদিন জালি হৃদয় গগনে কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে, আপনি থাকি আমি আলোর পিছনে। তোমার প্রতি ভালোবাসাকে যেদিন আমার মধ্যে জাগ্রত হয় তখন সমস্ত আলো, সমস্ত উজ্জ্বলতা গিয়ে তোমার মুখের ওপরই পড়ে। তোমার সেই উজ্জ্বলতার আলোয় আমি হয়তো অন্ধকারে ঢাকা পড়ে যাই, কিন্তু তোমার সেই আলোতে আমি আলোকিত হই, আমি নিজেকে নতুন করে দেখতে শিখি। আমাদের এই যে আমিকে সরিয়ে তুমির যে সাধন, যেটা আমাদের একমাত্র সাধন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে মাস্টারমশাই এটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। কেমন করে তুমিকে সরিয়ে, আমিকে সরিয়ে তুমিকে জীবনের সারবস্তু করা দরকার আছে। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে মাস্টারমশাইয়ের দর্শনের যেরকম কথামৃতে আছে 1, 2, 3, 4 চারটি দর্শনের কথা আলাদা আলাদা করে বলা আছে, এখানে ঠিক আলাদা আলাদা করে বলা নেই, একসঙ্গে একত্রিতভাবে আছে। এখনকার এই যারা বিজ্ঞাপনের জগতের মানুষজন বলে কম্বো প্যাক, কম্বাইন্ড প্যাক, সেই কম্বাইন্ড প্যাকে পুঁথি প্রকাশ করেছে 4টে দর্শনের গল্প একসাথে, যেটা আমরা আজকে আলোচনা করব। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অধম। রঙ্গ দর্শন প্রিয় বালক যেমন, স্থানান্তরে নৃত্য গীত করায় শ্রবণ, অথবা খেলায় মত্ত অন্য শিশু শনে, তাত বাত বৃষ্টিপাত কিছুই নাই মানে, নাহি মানে কোথা মাতা কোথা রহে ঘর, যতক্ষণ নাহি জলে ক্ষুধার উদর।
শ্রীপ্রভুর তেমতি সংসারী ভক্তগণে সংসারেতে ভ্রমণ করেন স্থানে স্থানে, বিমোহিত হইয়া মায়ায় অনুক্ষণ বিশ্বরিয়া প্রভু দেবে সর্বস্ব রতন। সাধারণ জনসম নাহিক চেতনা, যদবধি ত্রিতাপের না হয় তারণা। প্রবল ত্রিতাপানলে মহাকর্ম করে দিশাহারা ভক্তগণে ফিরাইয়া ঘরে। শুনিবে যদ্যপি তবে কর অবধান, মনোহর লীলা তত্ত্ব মধুর আখ্যান। পুথিকার লিখছেন যে ভগবান আমাদের ঘুরিয়ে মারেন। বলছেন যতক্ষণ আমরা নানা খেলায় মেতে থাকি তিনি আমাদের বলেন বেশ বেশ মেতে থাকো, খুব আনন্দে মেতে থাকো। আমরাও মেতে থাকি, আমাদের এই চাই, একটা চাইয়ের পরে আরেকটা চাই, আরেকটা চাইয়ের পরে আরেকটা চাই। চাইতে 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 যখন আমাদের চাওয়া শেষ হয়ে যায়, যখন আমরা তাকে চাই তখন আমরা তাকে পাই। আমাদের অর্থনীতিতে একটা সূত্র পড়ানো হয়, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি। বলা হচ্ছে যে একটি কমলা লেবু তার দাম হচ্ছে 100 পয়সা, সেটি আপনাকে এই ধরুন এই প্যান্ডেলের বাইরে দেওয়া হলো, আপনি দেখছেন বিক্রি হচ্ছে, আপনি 100 পয়সা দিয়েই সেই কমলা লেবুটা নিলেন, খুব ভালো করে খাচ্ছেন, খেতে খেতে মেইন গেটের কাছে যখন পৌঁছেছেন দেখছেন ওই রকমই লোভনীয় কমলা লেবু রয়েছে। তারপরে আপনি জিজ্ঞাসা করলেন দাম কত, বলছে 100 পয়সা। বলছে না বাপু, 97 পয়সার কমে দেব না। আপনি 97 পয়সায় কমলা লেবু কিনে খেতে খেতে যাচ্ছেন। দেখুন আপনার প্রান্তিক উপযোগিতা কমতে শুরু করেছে। বালি বাজারের কাছে যখন গিয়ে পৌঁছলেন একই রকম কমলা লেবু, কিন্তু 93 পয়সার বেশি আপনি দিতে রাজি নন। আর যখন আপনি হাওড়া স্টেশনে পৌঁছেছেন ওখানে ফ্রিতে এরকম কমলা লেবু দিচ্ছেন, আপনি কোনোভাবেই গ্রহণ করছেন না। ভোগ করতে করতে ভোগের উপযোগিতা কমতে থাকছে। এটা জীবনের গল্প আমাদের, যদিও অর্থনীতি সূত্র হিসেবে এসেছে, কিন্তু এটা আমাদের জীবনের গল্প। সংসারে মেতে থাকতে 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 নানা ঘাত প্রতিঘাতে একটা সময় আমরা একেবারে আহত ক্ষতবিক্ষত হয়ে যাই, তখন আমরা আশ্রয় খুঁজে বেড়াই। অর্থনীতি কিন্তু বলেনি যে সূত্রে কীরকমভাবে তার থেকে মুক্তি পাবো। তারা কার্ভটা যখন এঁকেছে এরকমভাবে ডাউনওয়ার্ডস একবারে নেগেটিভ কার্ভ হতে আরম্ভ করেছে, কিন্তু জীবন আমাদের বলেছে যে যখন এরকম ভোগ করতে করতে আমাদের প্রান্তিক উপযোগিতা নেগেটিভ রান করবে, সেই সময় পজিটিভ এনার্জি হিসেবে ভগবান আমাদের কাছে আসেন। পুথিকার লিখছেন যে প্রবল ত্রিতাপ নলে মহাকর্ম করে দিশেহারা ভক্তগণে ফিরাইয়া ঘরে। সাধারণ জনসম নাহিক চেতনা, যদবধি ত্রিতাপের নাহায়তের তারণা। শুনিবে যদ্যপি তবে কর অবধান, মনোহর লীলা তত্ত্ব মধুর আখ্যান। বলছেন ভগবান সেই আহত ক্ষতবিক্ষত মানুষজনদের কোলে করে তুলে নেন, নিজের কোলে আশ্রয় দেন, আর তারপর একটা নতুন জীবনের গল্প বলেন। মাস্টারমশাই যখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লিখছেন তখন কি নামকরণ হবেন এটা তার কিছুতেই বোধ আসছিল না। অবশেষে তিনি শব্দগুলিকে নিয়ে একটি নতুন শব্দ দিলেন, সেটা হচ্ছে কথামৃত। অমৃত হলো এমন এক সুধা যা পান করলে মানুষ আর মরে না। কথামৃত কেন কেন অমৃতের কথা বলছেন, মানে এই কথামৃত পান করলে আর আপনার মৃত্যু হবে না তা নয়। আমরা প্রত্যেক দিন মরি, প্রত্যেক দিন ক্ষতবিক্ষত হয়ে যাই। সেই মৃত জীবন থেকে এক নতুন জীবনের সন্ধান শ্রীরামকৃষ্ণের কথা আমাদের দিয়েছেন। পুথিকার বলছেন যে মনোহর লীলাতত্ত্ব, কেমন করে তিনি সেই ক্ষতবিক্ষত জীবকে নিজের কোলে তুলে নিয়ে তাকে শুশ্রূষা করে তাকে নবীন জীবন দেন, নতুন প্রাণ দেন, তার গল্প আজকে আমরা শুনব। সুন্দর সংসারী ভক্ত গুণেরও আধার, উপনীত এইবারে উপনীত মহেন্দ্র মাস্টার। বৈদ্য কুলোদ্ভব গুপ্ত উপাধি তাহার, বয়স 30 কিংবা কিছু তার পার। কান্তিমাখা মুখখানি গঠন অতুল, যেন গরবেতে ফোটা গোলাপের ফুল। পরিপাটি আখি দুটি ভাতি খেলে তায়, দীপ্তিমান বয়ানে পরম শোভা পায়। মিষ্টি মাখা কোমলতা সর্বাঙ্গে বিরাজ, প্রকৃতি পুরুষ যেন প্রকৃত যেন পুরুষের সাজে। গৌরবরণ দেহ খানি শোভমান, মিষ্টকণ্ঠ বিনায় যেমন বাজে গান। রূপে কিংবা গুণে তার নাহিক তুলনা, ইংরেজ রাজের ভাষা বিশেষিয়া জানা। প্রখর গম্ভীর বুদ্ধি
বুদ্ধি ঘটেতে বিরাজে, উচ্চ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের কাজ। সদরে আদরে মাসে মাসে মাহিয়ানা, শিক্ষক শ্রেণীর মধ্যে গণ্য এক জনা। বলছেন এবারে সংসারী ভক্তদের মধ্যে তার কাছে, শ্রীরামকৃষ্ণের কাছে উপনীত হলেন মহেন্দ্র মাস্টার, বৈদ্য। তিনি বদ্যি বাড়ি থেকে এসেছিলেন, উপাধি ছিল গুপ্ত। 30 বা তার বেশি তার বয়স হবে। কি সুন্দর বর্ণনা, দুভাবে বর্ণনা করছেন। একটা হচ্ছে শরীরের বর্ণনা, যেটা আমরা দেখতে পাই, আর একটা হচ্ছে মনের বর্ণনা, যেটা আমরা দেখতে পাই না, যে আমাদের অনুভব করতে হয়। দুটোকে কি সুন্দর করে বর্ণনা করছেন। বলছেন কান্তিমাখা মূর্তিখানি গঠন অতুল, যেন গরবেতে ফোটা গোলাপের ফুল। বলছেন অপূর্ব সুন্দর তার চেহারা। কিরকম দেখতে? বলছেন ফুল যখন পুরো প্রস্ফুটিত হয়ে গর্বে এমনি করে দাঁড়িয়ে থাকে, তখন তাকে যেরকম দেখতে হয়। আমাদের তো মনে হাতে ফুল তো দেবতার পায়ে লাগে, এতে আর আলাদা করে কি ফোটা ফুল। দুটো ফুলের দুরকম সৌন্দর্য আছে। যে গোলাপটা বাগানের মধ্যে ফুটে আছে, তার ভেতরে যেন একটা প্রচ্ছন্ন অহংকার কাজ করে। আর সেই গোলাপ তুলে যখন আমরা দেবতার আরতির পরে দেবতার পায়ের কাছে নিবেদন করি, তখন তার রূপটা অন্যরকম হয়। এই দুটি রূপের ভেতরে ফারাক আছে বলে এই শব্দটি তিনি ব্যবহার করছেন। বলছেন যেন গরবেতে ফোটা গোলাপের ফুল, পরিপাটি আঁখি দুটি ভাতি খেলে তাই, দীপ্তিমান বয়ানে পরম শোভা পায়। অপূর্ব তার চোখ দুটো, মুখখানা একবারে জ্যোতির্ময়, ঝকঝক করছে। তার ভেতরে তার চোখ দুটি বিশেষভাবে আকর্ষণীয়। মিষ্টি মাখা কোমলতা সর্বাঙ্গে বিরাজে, প্রকৃতি প্রকৃত যেন পুরুষের সাজে। তার ভেতরে এমন একটা কমনীয়তা ছিল, মনে হতো যেন তিনি পুরুষ শরীরে নারী মূর্তি অবতীর্ণ হচ্ছে। সেই কোমলতা, সেই পেলবতা, সেই সৌন্দর্য যেন প্রকাশিত হয়েছে। গৌর বরণে বদন দেহ খানি শোভমান, মিষ্ট কণ্ঠে বিনায়ে যেন বাজে গান। বলছেন তিনি যখন কথা বলতেন, তার কথাগুলো এমন মিষ্টি যেন সেগুলো আমাদের নতুন করে আনন্দ দেয়। মনে হতো যেন আমরা শব্দ শুনছি না, যেন একটি সঙ্গীত গীত হচ্ছে আমাদের সামনে। রূপে কিংবা গুণে তার নাহিক তুলনা, ইংরেজ ভাষায় ইংরেজ রাজের ভাষা বিশেষিয়া জানা। ইংরাজি শিক্ষায় শিক্ষিত ছিলেন, অনেক লেখাপড়া শিখেছিলেন, স্কুলের হেডমাস্টার ছিলেন, এবং বলছেন সদরে আদরে মাসে মাসে মাহিয়ানা, অনেক টাকা অর্থ উপার্জন করতেন। এমন একজন মানুষের জীবনে একটা অদ্ভুত একটা ক্রাইসিস, একটা অদ্ভুত সমস্যা তৈরি হলো। পুথিকার লিখছেন পরিচিত অনেকের আবাস শহরে, সংসারে অনেকগুলি বাস একত্তরে। সংসারের যেন রীতি সদা পরমাদ, পরস্পর অমলিন কলহ বিবাদ। এমন বিবাদ হয় একবার ঘরে, সাধ্য নহে এক তিল বাস তথা করে। বড়ই অশান্তি মনে মাস্টারও আপনি, রাত্রিকালে লয়ে সঙ্গে নন্দন নন্দিনী। পরিহারি আপনার ভিটামাটি ঘর, চলিলা ভগিনী বাড়ি বরাহনগর। পরের আবাসে কার সুখ কোথা থাকে, তবে যে রহিলা খালি পড়িয়া বিপাকে। দিবারাতি দহেরিদি শান্তির কারণ, বিকালে গঙ্গার কূলে করে বিচরণ। পরম আত্মীয় এক রহে সাথে সাথে, পরস্পর কথাবার্তা কতই দোহাতে। একদিন বন্ধুবর কহিল তাহারে, দক্ষিণে শহর গ্রাম অনতি অন্তরে। জাহ্নবীর তীরস্থিত মনোহর স্থান, সেইখানে আছে এক সুন্দর বাগান। পরিপাটি কালীবাটি তাহার ভিতরে, দর্শনে প্রাণ মন মোহে একেবারে। জনৈক মহাত্মা তথা করিছেন বাস, সেই হেতু সেখানে গরিমা প্রকাশ। সত্যত্ব লাভে দেহ মত্ত অনুক্ষণ, শুনিবারে কতই লোকের সমাগম। মনোবিমোহন মূর্তি আনন্দ আধার, এক মুখে মহিমা কাহিনী কহাভার। লোকেতে পরমহংস নামে তারে কয়, শ্রীপ্রভুর এই মাত্র দিলা পরিচয়। বলছেন তিনি খুব শিক্ষিত, অনেক টাকার মাইনের চাকরি করেন, কিন্তু তার সংসারেতে কোথাও যেন শান্তি নেই। কি সুন্দর কথাটা বলেছেন। বলছেন আমাদের সংসারে অশান্তি কোনখান থেকে হয়? পরস্পর অমিলন কলহ বিবাদ। আমাদের মনের যেখানে মিল হয় না, যখন মনের অমিল হতে থাকে, তখনই আমাদের বিবাদ শুরু হতে থাকে।
এক গুরু তার শিষ্যদের জিজ্ঞেস করছে, আচ্ছা বলো দেখি, যখন আমরা একে অপরের সঙ্গে প্রীতির সম্পর্কে, প্রীতির বন্ধনে আবদ্ধ হই, তখন আমরা কিরকম একে অপরের ইশারা ভাষা বুঝতে পারি, আর যখন আমাদের প্রীতি চলে যায় তখন আমরা খুব চিৎকার করে একে অপরের সঙ্গে কথা বলি, পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কথা বলি, কেন এমনটা হয়? শিষ্যরা নানা রকম উত্তর দিচ্ছে। কেউ বলছেন প্রতিবাদটা খুব জোর হওয়া দরকার, গলাবাজি না করলে হওয়া দরকার, এরকম নানা রকমের উত্তর আসছেন। গুরু বললেন তা নয়, আসলে মনের এত দূরত্ব তৈরি হয়ে গেছে, তাদের মনে হতে থাকে এই মনের দূরত্বকে অতিক্রম করতে, যোজন খানিক দূরত্বকে অতিক্রম করতে এই উচ্চৈস্বরের প্রয়োজন আছে। এটা ঠিক তাই, যখন আমরা পাশাপাশি থাকি, একে অপরের দিকে তাকিয়ে থাকি, আমাদের বলতেও হয় না, দূর থেকে দেখা মাত্র আমরা একে অপরকে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি। কিন্তু যখন মনের অমিল হতে থাকে তখন আমরা চিৎকার করি, চেঁচামেচি করি। বলছেন এই অবস্থা তার, সংসারে কোনোভাবে থাকতে পারছে না। অবশেষে তিনি 1882 সালের ফেব্রুয়ারির একেবারে শেষের দিকে ভগ্নিপতি ঈশানচন্দ্র কবিরাজের বাড়িতে ছেলে মেয়ে নিয়ে চলে গেলেন। সেখানে গিয়েও তার শান্তি হচ্ছে না, অন্যের বাড়িতে থেকে কোনো শান্তি নেই। তাই তিনি আরেকজনের সঙ্গে তিনি রওনা দিলেন। সেই সিধু তার সঙ্গে গেলেন, তার নাম হচ্ছে সিদ্ধেশ্বর মজুমদার। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দর্শন হয়েছিল 26শে ফেব্রুয়ারি 1882 সালে। তিনি ওই সিধুর সঙ্গে এক বাগান থেকে আরেক বাগান ঘুরে বেড়াচ্ছেন। আসলে তিনি আত্মহত্যার জায়গা খুঁজে পাচ্ছেন, জীবনে খুঁজে পাচ্ছিলেন না, জীবনের অর্থ তার কাছে একেবারে পরিষ্কার হচ্ছিল না, বেঁচে থাকার কোনো যেন রসদ তিনি খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি নিজেকে শেষ করে দেবার চেষ্টা করছিলেন। এমনই এক বাগান থেকে আরেক বাগানে ঘোরার সময় সিধু একজনের কথা তাকে বললেন। কিরকম কথা বললেন? বলছেন, জনৈক মহাত্মা তথা করিছেন বাস, সেই হেতু সেখানের গরিমা প্রকাশ। বলছেন দক্ষিণেশ্বরের মন্দিরের গরিমা শুধুমাত্র ভবতারিণী রাসমণির মন্দির নয়, সেই মহাত্মার জীবন্ত প্রকাশ, তার আলোয়, তার আধ্যাত্মিক বিভায় যেন চতুর্দিকটা আলোকিত হয়ে আছে। বলছেন কেমন সে মহাত্মা? বলছেন সৎ তত্ত্বালাপে দেহ মত্ত অনুক্ষণ, শুনিবারে কতই লোকের সমাগম। তার কাছে যে আসে তার সঙ্গে তিনি অহর্নিশ ঈশ্বরের কথা, ঈশ্বরীয় বিষয় নিয়ে চর্চা করেন। 2 নম্বর বলছেন কেমন তাকে দেখতে? বলছেন মন বিমোহন মুক্তি আনন্দ আধার, এক মুখে মহিমা কাহিনী কহাভার। বলছেন তাকে দেখতে এত সুন্দর, দেখলেই মন বিমোহিত হয়ে যায়, মনে হচ্ছে যেন তিনি যেন আনন্দের একটি ঘনীভূত মূর্তি। তাকে দর্শন করা মাত্র তার ভেতরের সেই আনন্দ আমাদের ভেতর প্রকাশিত হয়। বলছেন এক মুখে তার মহিমা কীর্তন করতে পারছেন না, এটা যেন একবারে ইন্ধন জোগালো মাস্টারমশাইয়ের মনে, তারা দর্শন করতে এলেন। বলছেন কানেতে পশিল যেন শ্রীপ্রভুর নাম, দেখিবারে অমনি অধীর হইল প্রাণ। বন্ধুবরে বলেন মাস্টার অধীর, এইক্ষণে যাইবারে দিন কর স্থির। বিগত হইলে রাতি বন্ধুবর বলে, স্থিরতর যাইব যামিনী পোহালে। বহু কষ্টে গেল রাতি অতি দীর্ঘতর, দিনমানে চলিলেন মহেন্দ্র মাস্টারও। ভুবন মোহন রূপ দেখিয়া প্রভুর, মনের অশান্তি সব, মনের অশান্তি যত সব গেল দূর। নেহারিয়া ভক্তবরে প্রভুর আমার, অন্তরে বহিল জোরে সুখের জোয়ার। লীলা কাজে সাজা সাজে বাহ্যিক লক্ষণে, লুকায়ে রেখেছে তাই সাধ্য কার চিনে। অপরিচিতের মতো প্রভুর জিজ্ঞাসা, নাম ধাম মাস্টারের কিবা কাজে আসা। সরল সরল বিনীত নম্র সদ্গুণাশ্রয়, ধীরে ধীরে মাস্টার দিলেন পরিচয়। মাস্টার নিজের তায় বড় ভালোবাসা, বিবাহ হয়েছে কিনা দ্বিতীয় জিজ্ঞাসা। মৃদুস্বরে উত্তরে মাস্টার তারে কয়, বহুদিন হইল হয়েছে পরিণয়। তৃতীয় জিজ্ঞাসা প্রভু করিলেন পরে, বিদ্যা কি অবিদ্যা শক্তি বিয়া কইলা যারে। তাহার উত্তরে কন মাস্টার অধিমান, আমার বিদিত তেহ বড়ই অজ্ঞান। প্রভুদেব মাস্টারের এই কথা শুনি, তুমি বড় জ্ঞানবান বলিলা অমনি। শেষ বাক্য শ্রীপ্রভুর করিয়া শ্রবণ,
পুনঃ আর মাস্টারের না সরে বচন, কি জানি কিভাবে মন ডুবিল তাহার, যাহাতে হইল বদ্ধ বাক্যের দুয়ার। তীক্ষ্ণ বুদ্ধি মাস্টারের হেন তেজ ধরে, অনায়াসে পশে গুঁড়ো তত্ত্বেরও ভিতরে। প্রখর অন্তর দৃষ্টি সহকারে চলা, 7 চাল ভেবে তবে 1 চাল চালা। মাস্টারের কথা মোরে যদি কেহ পুছে, উত্তর কেবল আমি পশু তার কাছে। পাইয়া সাতির বাড়ি ঝিনুক যেমন, গভীর অগাধ জলে হয়নি মগন। সেই মতো ডুবিলেন মাস্টারও এখানে, সহজে না ফুটে আর বচন বদনে। অন্তরঙ্গ শ্রীপ্রভুর তাহারও লক্ষণ, একবার দর্শনে মুগ্ধ প্রাণ মন। বিশ্বাসের একটানা মহাবেগে ধায়, সেতু সন্দেহের গন্ধ না উঠিলে তাই। যেমন মাস্টার তার তেমতি ঘরণী, পাইলে চরণ রজ মহাভাগ্য মানি। পুথিকার বলছেন, আমরা বললাম না সব এগুলো মিশে গেছে। প্রথম দিনের দর্শন, প্রথম দিন তাকে দেখে মাস্টার একবারে মুগ্ধ হয়ে গেছেন। বলছেন কি দেখলেন তিনি? বলছেন ভুবন মোহন রূপ দেখিয়া প্রভুর, মনের অশান্তি যত গেল সব দূর। বলছেন তাকে দেখা মাত্র মনের ভেতরে যে কষ্ট ছিল, মনের ভেতরে যে অশান্তি ছিল, যে শান্তির খোঁজে তিনি ছুটে ছুটে বেড়াচ্ছিলেন, মনে হলো কেউ যেন সেটাকে একবারে শোষণ করে নিল, তার যেন আর দ্বিতীয় কিছু নেই। আমাদের একজন বর্তমানে তিনি সন্ন্যাসী হয়েছেন, তিনি তার জীবনের একটি গল্প বলছিলেন। তার জীবনে খুব শোক হয়েছিল যখন তিনি সাধু হননি। বলছেন কোথাও সেই শোক যেন কমছে না, কোথাও যাওয়ার পর নানা জায়গায় যাচ্ছেন, কোথাও গিয়ে তার সেই শোকের উপশম হচ্ছে না। মায়ের বাড়িতে একদিন তিনি এলেন। বলছেন ওই 1 তলা থেকে 2 তলা ওঠার যে পাথরের সিঁড়ি বেয়ে যখন ওপরে উঠছি, মনে হচ্ছে তৃষ্ণার্ত ব্যক্তিকে কেউ যদি 1 গ্লাস জল খাইয়ে দেয়, সে যেরকম শান্ত হয়ে যায়, আমার ভেতরের যাবতীয় শোক যেন কেউ হরণ করে নিচ্ছে। এই ঘটনাটা বলা এই কারণে, আপনারা তাহলে এই কথাগুলি যে ব্যাখ্যাটা আছে এটা বুঝতে পারবেন। বলছেন নেহারিয়ে প্রভুদেবে, নেহারিয়ে ভক্তবরে প্রভুর আমার, অন্তরে বহিল জোরে সুখেরও জোয়ার। বলছেন শুধু মাস্টারমশাইয়ের ভালো লেগেছিল তা নয়, ঠাকুরেরও তাকে দেখে ভীষণ আনন্দ হয়েছে। মনে হচ্ছে যেন ভালোবাসার জোয়ার হচ্ছে, একবারে 1 সাইডেড লাভ। একাঙ্গী প্রেমের কথা হলো না খানিকক্ষণ আগে, একাঙ্গী প্রেম নয়, দুদিক থেকে ভালোবাসা ছিল। এদিক থেকেও ইনি ভালোবেসেছেন, ওদিক থেকেও তিনি ভালোবেসেছেন। তারপরে বলছেন ধীরে ধীরে তিনি তাকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসাগুলো কিন্তু দ্বিতীয় দর্শনের দিন 8ই মার্চ 1882 সালে কথামৃতে সেভাবে বলা আছে। 3টে প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল যে তোমার কি নাম, কি কাজে এসেছো? তিনি বললেন কি কাজ, কোথায়, কার বাড়ি, এই সমস্ত এসেছেন এইটা। দ্বিতীয় প্রশ্ন ছিল তুমি বিয়ে করেছো কিনা? তিনি বললেন হ্যাঁ আমি বিয়ে করেছি। বর্ণনা আছে রামলাল তাকে বলছেন ওরে রামনেলো বিয়ে করে ফেলেছে। তৃতীয় জিজ্ঞাসাটা, এটা একবারে সরাসরি থাপ্পড়ে শিক্ষিত মানুষের গালে। জিজ্ঞাসা করলেন তোমার স্ত্রী কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? তিনি বলেন আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। ঠাকুর বললেন ও তুমি বুঝি ভারী জ্ঞানী। আমাদের যে প্রচলিত ধারণা আছে পুঁথি গ্রন্থাদি পাঠ না করলে জ্ঞান হয় না, এটিকে একবারে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। সারা কথামৃত জুড়ে এইরকম 100 থাপ্পড় তিনি মাস্টারমশাইকে মেরেছেন, খুব মিষ্টি থাপ্পড়, যার আওয়াজ হয় না কিন্তু তার এফেক্টটা বহু দীর্ঘদিন ধরে চলতে থাকে। বলছে এরকম সজোরে তিনি থাপ্পড় মারলেন। পুথিকার বলছেন এরপরে আর মাস্টারমশাই তার সঙ্গে তর্ক করার চেষ্টা করলেন তা কিন্তু নয়, অন্য আরেকটা বিষয় নিয়ে তর্ক করছিলেন। ঠাকুর সেখানেও তাকে ধমক দিলেন। ধমক দেওয়ার পর মাস্টারমশাই তার বাক্যের দুয়ারে বলছেন তালা দিয়ে ফেললেন। বলছেন তিনি বুঝতে পারলেন এ লোক খুব সাধারণ নয়, এর সঙ্গে খুব সাধারণভাবে ট্রিট করলে হবে না। পুথিকার লিখছেন প্রখর অন্তর দৃষ্টি সহকারে চলা, 7 চাল ভেবে তবে 1 চাল চালা। বলছেন নিজেকে তিনি তো খুব বিদ্বান জ্ঞানবান মনে করতেন। বলতেন যার কাছে এলেন তিনি তার চেয়েও বেশি পণ্ডিত, আর এত বেশি বুদ্ধি ধরেন, এর সামনে আলফাল কথা বলা যাবে না। বলছেন 7 বার ভেবে তবে একটি কথা তার সামনে উপস্থাপন করা যায়। কিন্তু অপূর্ব শ্রীরামকৃষ্ণকে দেখে ভীষণ ভালো লাগলো। বলছেন একেবারে দর্শনে মুগ্ধ প্রাণ মন, বিশ্বাসের এক টানা, অন্তরঙ্গ শ্রীপ্রভুর তাহারও লক্ষণ। ঠাকুরকে দেখে
তার মন প্রাণ একেবারে ভরে গেছিল। বর্ণনা আছে, তিনি লিখছেন যে যখন তিনি প্রথম দক্ষিণেশ্বরে এলেন তখন তার এই কথা মনে হয়েছিল, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে আর নড়তে ইচ্ছা করছে না। আর যেদিন প্রথম দিন চলে গেলেন সেদিনকে তিনি লিখেছিলেন, কথামৃতে আছে, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে, বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। এই যে ঠাকুরকে দেখা মাত্র এত বকাঝকা খেলেন, ভেঙে চুরে তছনছ করে দিলেন, কিন্তু তার প্রতি একটা অদ্ভুত দিব্য আকর্ষণ তৈরি হয়ে গেল। পুথিকার বলছেন শুধুমাত্র তিনি কৃপা পেয়েছেন তা নয়, তার স্ত্রী নিকুঞ্জ দেবী তিনিও ভীষণভাবে কৃপা পেয়েছেন। পুথিকার লিখছেন তার কথা, ভক্তিমতী ভাগ্যবতী অতুল ভুবনে, মহাশক্তি সানুকূল যাহারও স্মরণে, আছে বহু ভক্তিমতী হেন কেহ নয়, জগৎ জননী মাতা এতই সদয়, অতি প্রিয় শ্রীপ্রভুর মাস্টারও কেমন, ক্রমে ক্রমে পুঁথিতে পাইবে বিবরণ, বিকাইয়া প্রাণ মন প্রভুর চরণে, ফিরিলেন মাস্টার নিজের বাসস্থানে। বলছেন এমন ভাগ্যবতী জগৎ সংসারে পাওয়া কঠিন। শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের কৃপা তিনি পেয়েছিলেন তা নয়, আদ্যাশক্তি মহামায়া জগৎজননী শ্রী শারদার কৃপাও তিনি পেয়েছিলেন। বলছেন কি অদ্ভুত, সেদিনকে প্রথম দিনের গল্প বলছেন, বিকাইয়া প্রাণ মন প্রভুর চরণে, ফিরিলেন মাস্টার নিজের বাসস্থানে। নিজের আত্ম অহংকার, আত্মগরিমা, যে কারণে তিনি নিজেকে এতদিন খুব বিখ্যাত মনে করলেন, মনে হলো যেন সব ভেঙে চুরে তছনছ হয়ে গেল, আর সমস্ত কিছু ফেলে দিয়ে তিনি যেন তার প্রায়ে নিজেকে নিবেদন করলেন। রবীন্দ্রনাথের আরো একটি গান আছে, সেখানে তিনি লিখছেন যে তুফান দেখে ঝড়ের রাতে ছেড়েছি হাল তোমার হাতে, হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে, যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে। বলছেন যখন জীবনে তুফান আসে, ঝড় আসে, আমরা বলি আর পাচ্ছি না, হে ভগবান তুমি আমাকে গ্রহণ করো। ভগবান আমাদের গ্রহণ করেন, কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ তিনি সবসময় পাশে পাশে থাকেন। যখন আমাদের আমিত্বটিও হারিয়ে যায়, যে আমিত্বটিকে কেন্দ্র করে আমরা বেঁচে থাকি, সেই আমিত্বটিও চলে যায়, তখন তিনি আমাদের কিনে নেন, তখন আমায় নিলে কিনে। এ যেন তিনি সমস্ত কিছু তার ভেঙে চুরে তছনছ করে আসল যে মানুষটা, তার যে সেই কভার আনকভার করে, তার আবরণ উন্মোচন করে সেই অনাবৃত মানুষটিকে কোলে ধারণ করলেন। পুথিকার লিখছেন, প্রভুর অন্তর হেথা আনন্দ না ধরে, অন্তরঙ্গ প্রিয় ভক্ত পাইয়া মাস্টারে, রাখালো নরেন্দ্র আজি যত ভক্তগণে, পাইয়া শ্রী প্রভুদেব নিজ সন্নিধনে, জনে জনে বলিলেন মহল্লাসে মন, আদি অন্ত মাস্টারের যত বিবরণ, এখানে মাস্টার ঘরে বড়ই চঞ্চল, পুনঃপ্রভু দর্শনে বাসনা প্রবল, ঘরে নাহি রহে মন উড়ু উড়ু করে, পরদিন উপনীত প্রভুর গোচরে, দেখিয়া তাহারে প্রভু ভক্তগণে কন, পুনরায় আজি আসিয়াছে সেই জন। পুথিকার বলছেন এদিকে ঠাকুরেরও আনন্দ ধরছে না, মাস্টার বাড়ি চলে গেছেন, কিন্তু শতমুখে ঠাকুর তার প্রশংসা করছেন। রাখাল এদের সকলকে তিনি গল্প বলছেন মাস্টারের কথা, কি সুন্দর, কি দারুণ দারুণ মানুষ, নানা ভক্তদের বলছেন, শতমুখে বলছেন। আর তিনি এতবার করে তাকে স্মরণ করছেন, আর মাস্টারমশাই আর বাড়িতে থাকতে পাচ্ছেন না, তিনি পরের দিনই আবার রওনা দিলেন। ঠাকুর দেখা মাত্র বলছেন, এই রে আবার এসেছে। আবার এসেছে কি, একটি ময়ূরের গল্প বললেন তিনি। একটি ময়ূরকে একটা নির্দিষ্ট সময় রোজ খানিকটা আফিং খাওয়ানো হতো, আর এই আফিং যে সময় দেওয়া হতো, সেই আফিং খেয়ে ময়ূরের মৌতাত লেগে গেছিল। সেই কারণে ওই সময়টা এলেই ময়ূর আবার যেখান থেকে আফিং পেয়েছিল সেইখানে এসে উপস্থিত হতো। তাই প্রত্যহ সেই সময় আসতো, সেই মৌতাতটিকে, সেই আফিংয়ের মৌতাত তাকে ধরেছিল বলে তিনি আসতেন। ঠিক যেন শ্রীরামকৃষ্ণ রূপ আফিংয়ের মৌতাত ধরেছে আমাদের মাস্টারমশাই। তাই ঠাকুর বলছে, ওই রে আবার এসেছে। এবার তিনি অদ্ভুত লীলা করছেন তার সাথে। পুথিকার লিখছেন, লুকাইয়া পাদুখানি ঢাকিয়া বসনে, বসিলা মাস্টার শ্রী প্রভুর সন্নিধানে,
ভক্ত মন বিমোহন শ্রীপ্রভু আমার, খুলিয়া দিলেন তত্ত্ব কথারও ভাণ্ডার। আপনার ভাবে প্রভু আপনে মোহিত, অবশেষে ধরিলেন সুমধুর গীত। মোহনিয়া গান ঝরে এতই মাধুরী, যাহাতে অজান্তে করে মন প্রাণ চুরি। যে শুনে যতই গান ততবারে সাধ, ভাবে সুরে যুক্ত গীত মন ধরা ফাঁদ। মাস্টারের মনধরা মনপ্রাণ একেবারে হারা, মাস্টারের মনপ্রাণ একেবারে হারা। দেহখানি লইয়া কেবল নাড়াচাড়া। পুথিকার বলছেন, ঠাকুর প্রথম দিন যখন মাস্টারমশাই যখন এলেন সেদিনকে নিজের পাটাকে লুকিয়ে রেখেছেন কাপড়ের তলায়। যেমন ছোট ছেলে সেই লুকোচুরি খেলে, ঠিক সেরকম ভাবে তিনি যেন ভক্তের সঙ্গে লুকোচুরি খেলছেন। কিন্তু বসা মাত্র তিনি তত্ত্বকথার ভাণ্ডার খুলে দিলেন। অসাধারণ কথা, মাস্টারমশাই মুগ্ধ হয়ে শুনছেন। শুনতে শুনতে তিনি একটি গান গাইতে থাকলেন। দুটি গানের কথা কথামৃত বলছেন। তার প্রথম গানটা হচ্ছে এই, আমি দুর্গা 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 বলে মা যদি মরি। আর দ্বিতীয় গানটা ছিল যে গানটা যেটির কথা এখানে বলা হচ্ছে, যেটি শুনে তিনি যেন মোহিত হয়ে গেছিলেন। দুর্গা 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 বলে মা যদি মরি, এটি প্রসঙ্গক্রমে এসেছিল। কিন্তু ভক্তির কথা বলতে গিয়ে ঠাকুর দ্বিতীয় গানটি গেয়েছিলেন এই গানটা, চিন্তয় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন, কিবায়নুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় গঞ্জন। কিবায়নুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন। চিন্তয় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন। পুথিকার লিখছেন, মোহনিয়া গানে ঝরে এতই মাধুরী, যাহাতে অজান্তে করে মন প্রাণ চুরি। শ্রীরামকৃষ্ণের গানেতে এত মাধুর্য ছিল, তার মন প্রাণ চুরি হয়ে গেছে। পুথিকার এক জায়গায় লিখেছেন, একটি বড় কাঁচের পাত্রের ভেতরে 3 ধরনের সুর যদি একসঙ্গে করা যায়, কিরকম না, একটা জায়গার ভেতরে যদি বাঁশির সেরা সুরকে মন্থন করা হয়, মন্থন করার পর যে মণ্ডটি আসবে, তারপরে বেনুর, তারপরে হচ্ছে কোকিলের সেরা স্বর আর বীণার সেরা সুর, এই 3টি সেরা জিনিসকে নিয়ে একত্রিত করে যদি আমরা মন্থন করি, যে সুর আসবে, যে মিষ্টি সুরটি আসবে, শ্রীরামকৃষ্ণের গান নাকি তার চেয়েও সুন্দর ছিল। বলছেন সেই গান শুনে তার একেবারে মন প্রাণ সমস্ত চুরি করে নিলেন ঠাকুর। বলছেন, ভাবে সুরে যুক্ত গীত মন ধরা ফাঁদ, মাস্টারের মন প্রাণ একেবারে হারা, দেহখানি লইয়া কেবল নাড়াচাড়া। তিনি বলছেন তার মনটিকে তিনি যেন অবশ করে দিয়েছেন, মন যেন আর ক্রিয়াশীল নয়, আর শুধুমাত্র শরীরটা অভ্যাসবশত এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিন্তু মনটিকে নিষ্ক্রিয় করে দিয়েছেন। অদ্ভুত সেই গানের ভাগ। পুথিকার লিখছেন, বাহিরে আইলে পরে ফিরিবারে ঘরে, যাই যাই চেষ্টা ঠাঁই ছাড়িতে না পারে। কি দেখিনু কি শুনিনু তোলা পড়া মনে, বিমোহিত বিচরণ করেন উদ্যানে। সঙ্গীত এতই দূর লাগিয়াছে মিঠে, পুনশ্চ শ্রবণে আসে যদি ভাগ্যে ঘটে। প্রভুর নিকটে ধীরে ধীরে আর বার, উপনীত মুগ্ধ মন মহেন্দ্র মাস্টার। ভক্তিভাবে প্রভুদেবে কইল অবধান, আজি কি হইবে আর আপনার গান। এখানে হবে না আজি প্রভুর উত্তর, যাব কালি কলিকাতা শহর ভিতর। বলরাম বসু এক তাহার ভবনে, বাগবাজারেতে বাসে অনেকেই জানে। শুনিতে পাইবে গীত যাইলে তথায়, এত শুনি লইলেন মাস্টারও বিদায়। চরণ না চলে ঘরে ছাড়িয়া উদ্যান, পূর্ববৎ পুনরায় বাগানে বেড়ান। মনে মনে নানাবিধ করিয়া বিচার, প্রভুর নিকটে ফিরে আসিল মাস্টার। জিজ্ঞাসিল প্রভুদেবে যাইব কেমনে, জমিদার বলরাম বসুর ভবনে। অভয় প্রদানে বলিলেন শ্রী গোসাই, দ্বারে প্রবেশিতে কোনো ভয়ে বাধা নাই। যথাকালে উপনীত হইল তথায়,
আপনি লইব আমি ডাকিয়া তোমায়, পাইয়ে অভয় এবে মাস্টার সজ্জন, সেদিনে ভবনে করিলেন আগম অনুগমন। পুথিকার লিখছেন যে মাস্টাররা নিজের নড়াচড়া করতে পারছে না, মনটা তো নিষ্ক্রিয় হয়ে গেছে, এমনকি শরীরটাও তার নিষ্ক্রিয় হয়ে গেছে। তিনি কিছুতেই আর দক্ষিণেশ্বর ছেড়ে এক পাও এগিয়ে যেতে পারছেন না। তাকে বাড়ি ফিরতে হবে। দক্ষিণেশ্বর থেকে তার সেই ঠনঠনিয়ার বাড়ি, সে কি কম দূর, কিন্তু তবু ফিরতে হবে, কিন্তু কিছুতেই আর মনে যেতে ইচ্ছা করছে না। বারবার ঘুরতে ঘুরতে একটা সময় তিনি জিজ্ঞাসা করলেন, আজকে কি আর একাধটা গান হবে? ঠাকুর বললেন, না না, আজকে আর কোনো গান হবে না, গান হবে আবার সেই কিছুদিন পরে। বলরাম বসুর বাড়ি যাব কলকাতায়, সেখানে তুমি যেও, সেখানে গান হবে। মাস্টারমশাই ফিরে গেলেন, আজ্ঞা বলে ফিরে গেলেন। আবার খানিক বাদে ফিরে এসে বলছেন, আচ্ছা বড় লোকের বাড়ি, সেখানে কি আমায় ঢুকতে দেবে? ঠাকুরের ভারী সুন্দর উত্তর, আমার নাম করো, সেখানে তোমায় ঢুকতে দেবে। এটা আমাদের জন্য, শুধুমাত্র মাস্টারমশাইয়ের জন্য নয়, এটা আমাদের জন্য একটা খুব আশ্বাসের কথা। আগামী দিনের ভক্তদের যেন তিনি বলছেন যে তাঁর পবিত্র নামে আমাদের হৃদয়ের যে পাথরের মতো যে দরজা, যা সহজে খুলতে চায় না, যা সহজে ঈশ্বরীয় ভাব গ্রহণ করতে চায় না, শুধু সেই শ্রীরামকৃষ্ণ নামের পরশ পাথরে, সেই চিচিংফাক মন্ত্র, শ্রীরামকৃষ্ণ মন্ত্রে সেই পাথরের দরজা উন্মুক্ত হবে, আর তার ভেতরে প্রবেশ করবে শ্রীরামকৃষ্ণের দিব্য আধ্যাত্মিকতার আলো। আমার যে বন্ধ হয়ে থাকা, নিভে থাকা সেই দীপটি পুনরায় প্রজ্বলিত হবে। আমিও আমার হৃদয়ের ভেতরে সেই পরম পবিত্র জ্যোতির অনুভব করব, তার আলোয় আলোকিত হব, তার উষ্ণতায় আমি নিজেকে আরো উষ্ণ করে তুলব, আর তার সঙ্গে মিলেমিশে নিজের আপন সত্তাকে হারিয়ে ওই আগুনের মতো হয়ে উঠব। তিনি বলছেন, তুমি যথাকালে ওখানে যেও, গিয়ে ডেকো, আমার কথা বলো, আমি তোমাকে ডেকে নেব। এইভাবে তিনি পরদিন যাত্রা করলেন, যেটা দিয়ে আজকে আমরা শেষ করব। পুথিকার লিখছেন, যথা কথা মিলিলেন তার পর দিনে, মহাভক্ত বলরাম বসুর ভবনে, অপূর্ব শ্রী প্রভুদেব হেরিবার বার, পাদপদ্মে মজিলেন মহেন্দ্র মাস্টার, তন্ত্র মন্ত্র প্রভু বাক্য প্রভু ধ্যান জ্ঞান, শ্রুতি রুচিকর অতি প্রভুর আখ্যান, প্রভু সঙ্গ সুখ আশা চিত্তে নিরন্তর, কোথায় কখনো প্রভু রাখেন খবর, কোথা কি করেন প্রভু কোথা কি বা কন, মত্তভাবে তত্ত্ব তার রাখা বিলক্ষণ, শ্রীবদন বিগলিত প্রত্যেক অক্ষর, বিশ্বাস জ্ঞান বেদাপেক্ষা গুরুতর, অধর কপাটবদ্ধ করিয়া আপনে, লিপিবদ্ধ করেন পরম সঙ্গোপনে, অতি প্রিয় শ্রী প্রভুর অন্তরঙ্গ জন, ভাবে মুগ্ধাকৃতি প্রভু ভক্ত প্রভুর বচন, বিভূতির চারপাশে সঙ্গে আছে তার, করিবারে শ্রী প্রভুর মহিমা প্রচার, প্রভু অবতারে তার স্বভাব প্রকৃতি, বন্য হাতে ধরা ভাব কুটুনিয়া হাতি, অনেক আইল ভক্ত ধরিয়া তাহারে, লীলাপ্রিয় শ্রী প্রভুর লীলারও আসরে, ক্রমে ক্রমে যথাসাধ্য কর সমাচার, ভক্ত সংযটনে লীলা অমৃত ভাণ্ডার। বলছেন মাস্টারমশাই শুধু শুনলেন না, শ্রীরামকৃষ্ণ তাকে এমনভাবে মোহিত করে রেখেছে, তার মনে হতো শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত প্রত্যেকটি শব্দ যেন নতুন ভাবের সঞ্চার করে। চিন্তানায়ক বিবেকানন্দের ভূমিকা লিখতে গিয়ে পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ একটা ভারী সুন্দর কথা বলেছেন। তিনি লিখছেন, শ্রীরামকৃষ্ণ মুখনিসৃত প্রতিটি শব্দ মন্ত্র, শব্দ বলছেন না, মন্ত্র, যাকে মনন করলে আমরা এই ভবসিন্ধু পার থেকে মুক্ত হব। বলছেন কত শত এমন মন্ত্র হারিয়ে গেছে। নরেন্দ্রনাথ ছিল বলে কয়েকটি মন্ত্র, উনি শিবজ্ঞানে জীবসেবার মন্ত্রটির কথা ওখানে উল্লেখ করেছিলেন, এই মন্ত্রটি এখনো জগতে বেঁচে আছে। এরকম কত শত মন্ত্র ছড়িয়েছিল। প্রভু যেন সেই শব্দ, এক একটি শব্দকে মন্ত্রের আকারে আগামী দিনের মানুষকে দিয়েছিলেন, আর চাপরাশ দিয়েছিলেন মাস্টারমশাইকে, মোহিত করে দিয়েছিলেন, যে নিজের যে বিচার ভুক্তি সেটিকে একবার সম্পূর্ণ ব্লক করে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণকে তিনি যেমনটি দেখেছিলেন তেমনটি লেখার চেষ্টা করেছেন, কল্পনা করেছেন সেদিনের ঘটনাকে,
রিক্রিয়েট করেছেন, নতুন করে নিজের মনের ভেতর সৃষ্টি করে সেই ঘটনাকে আমাদের কাছে পরিবেশন করেছেন। আগামী দিনের মানুষের জন্য অবতার বরিষ্ঠের এক অদ্ভুত উপহার। যারা আসবে আগামী দিন, যারা তাকে দেখেনি, যারা তাকে জানেনি, শুধুমাত্র শব্দের উপহার দিয়ে তিনি তাদের আপন করে নিয়েছেন। শব্দের মধ্যে দিয়ে তিনি তাদের স্পর্শ করবেন, শব্দের মধ্যে দিয়ে তিনি তাদের জাগরিত করবেন, শব্দের মধ্যে দিয়ে তাকে তাদের নতুন প্রাণ তিনি দান করবেন। আর এই কাজে তার কারিগর হলেন স্বয়ং মহেন্দ্র মাস্টার। আমরা আজকের পুঁথিপাঠ এইখানেই শেষ করব, কিন্তু একই সঙ্গে প্রার্থনা জানাবো ভগবান শ্রীরামকৃষ্ণকে। তাঁর যে দিব্য উপহার তিনি আমাদের জন্য রেখে গেছেন, সেই উপহার গ্রহণ করার জন্য আমরা যোগ্য হয়ে উঠতে পারি। প্রতি মুহূর্তে তাঁর সেই যে দিব্য লীলা, এটি যেন আমরা নিজেদের জীবনে আমাদের আনতে পারি, আমাদের জীবনচর্যায় যেন এটা অভ্যাস হয়, আমরা যেন নতুন জীবন পাই। তাই এই পুঁথি পড়া, তাই এই কথামৃত পড়া। শুধু এক নয়, শ্রীরামকৃষ্ণের সঙ্গে ডুবে এক হয়ে যাওয়া। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে কথামৃত পড়ার একটি অদ্ভুত স্টাইল আছে। স্টাইলটা হলো এই, মাস্টারমশাই প্রত্যেক দিনের ঘটনা লেখার সময় একটি ছবি এঁকে দিয়েছেন আমাদের কাছে। আজকে কি বার, কি তিথি, গঙ্গা কোন দিকে প্রবাহিত হচ্ছে, ঠাকুর কোনখানে বসে আছেন, ছোট খাটটিতে না বড় খাটটিতে, কোন দিকে তার মুখ আছে, কোন দিকে তিনি তাকিয়ে আছেন, মেঝে থেকে বসে আছে, মাদুরে কে বসে আছে, সমস্ত গল্প কি সুন্দর করে দিয়েছেন। বলেছেন এই ঘটনাগুলিকে মনে মনে কল্পনা করো, আর তারপরে ভাবতে থাকো ওই যে ঘটনা সেদিনকার, সেই ঘটনার ভেতরে তুমিও যেন বিরাজ করছো, আর তার ভেতরে বিরাজ করতে করতে তুমি শ্রীরামকৃষ্ণের লীলা খেলার সঙ্গী হয়ে যাও। মাস্টারমশাইকে দিয়ে তিনি এই অদ্ভুত কাজটি করলেন। পুঁথিতে এক জায়গায় বলা আছে যে গৃহিণীরা যখন বাজার করে ফিরে আসেন, তখন তারা নানা দ্রব্য ক্রয় করে ছোট্ট ছোট্ট পৃথক পৃথক পাত্রে রাখেন, ডাল, চাল, তেল, নুন, সেই জায়গাটা রাখেন, তারপরে সেই আলমারিটাকে ভালো করে বন্ধ করে দেন। তারপরে যেদিন যেটা রান্না করেন সেই দিনকে সেইটা বার করেন। যেদিন মুগ ডাল রান্না করবেন সেদিনই মুগ ডালটা বার করেন, মুসুর ডাল সেদিনকে আর বেরোয় না। বলছেন শ্রীরামকৃষ্ণ যেন তার ভাণ্ডারটিকে এমনি করে সাজিয়ে রেখেছেন, যখন যাকে বার করা তখন তাকে ঠিক রাখবেন। এরকম ভাবে প্রত্যেকের প্রথম আশা সেই তাঁর প্রয়োজন অনুযায়ী। আমাদের কাজ আমরাও যেন এইটিকে অনুভব করে তার প্রয়োজন অনুসারে তাঁর মতো হয়ে যাই, তার নিজের ভাষায় তেরা বানাত বানাত বানি যাই। আজকের মতো পুঁথিপাঠ এখানেই শেষ করছি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।